আসসালামু আলাইকুম গায়েস। আজকে আমরা ডক্টর দেখানোর জন্য যশোর যাইতে আছি। কিসে করে যাইতে আছি, কাদের সাথে যাইতে আছি দেখার জন্য আমাদের সাথে থাকেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে যে পৌঁছাই, ডক্টর দেখায় ভালোভাবে ফিরে আসতে পারি। ওই আমার 2 ছেলে যাইতে আছে, আমার ভাইস্তা যাইতে আছে, আরও লোক আছে, দেখতে পারবেন। তাই দেখেন আমরা যাইতেছি, ভাইস্তা হাসতে আছে, মানে যশোর যাইব, কখনো যায় নাই, তার জন্য অনেক আনন্দ করতে আছি। এখন রাত 3টা বাজে, গাড়ি ছেড়ে দিবে। না হে পাঠাই দিছে। অনেক বলো ছেলে জয় সত্য এটা আছে বলতেছে। পদ্মা সেতুতে উঠলাম, কিন্তু রাতের যেটা দেখেন যে কত ভালো লাগতেছে। ঠিক আছে, চারোদিকে লাইট জ্বালানো, আর গাড়িটা চলতেছে, তো রাস্তাঘাট একটু সুন্দর লাগতেছে, মানে সবাই তাকায় আছে, ভিডিও করতে আছে। গাড়ি অনেক অল্প, আর রাত 3টা বাজে, কতই বা গাড়ি চলবে। তাই দেখেন কত সুন্দর। ড্রাইভার বলতে আছে যে 4-5 ঘন্টা লাগবে, কারণ আর এইখানে ওই যে একটা ট্রাক যেতে আছে, অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখলাম। ঠিক আছে, বেশ সময় লাগবে না যে সেতু পার হইতে। কত সুন্দর দেখেন।
মাথা ঘুরা দাঁড়ায় না পরে যাবে চপ্পলে দাঁড়ালে পরে গেল ভালো লাগে গাড়িতে তেল ভরার জন্য রাখছে, তার জন্য ছেলে আর আমি একটু নেমে দেখলাম। মানে গাড়ি থেকে দেখছি এখানে মানে অনেক সুন্দর জায়গা, তাই বললাম যে চলো একটু ঘুরে আসলাম। এসে দেখেন মানে আগে কখনো এদিকে আসিনি। তারপরে আপনার যে ফরিদপুর এলাকা নাকি এটা বলে, জানি যে মানে দেখি নাই তো, লোকের কাছে শুনছি মানে অনেক সুন্দর। এখন নিজেরাই দেখলাম যে না আসলে অনেক সুন্দর দেখে। মনে হয় এগুলি ধান লাগানো, তারপরে কতগুলো তাল গাছ নাকি আছে, তাল গাছ হবে। আর রাস্তাঘাট মানে অনেকই সুন্দর, মানে লোকেরা যতটা বলছে তার চেয়েও সুন্দর। দেখেন দৃশ্যটা, দেখেন মানে কত ভালো লাগতেছে। আচ্ছা কই যাও? ওই যে দাঁড়ায় আইসা পড়ো, আলাদা আইসা পড়ো। ওখানে বস লাগে চার ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে। এখন আইসা করছি, এখন আমরা